এই যাকাতকে যারা অস্বীকার করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলের কে নিদর্শন দেখানোর মাধ্যমে বুঝিয়ে দিলেন তাদের অবস্থা হবে কি রকম। ছেঁড়া পাড়া কাপড় পরে তাদের খাবার হবে গরম গরম পানি, গরম পাথর, যেটা তারা গিলতে ব্যর্থ হবে, খেতে পারবে না। এরপর হচ্ছে একদল মানুষকে দেখতে পাবেন যারা ভালো মাংস এক সাইডে আছে, খারাপ মাংস অন্যদিকে আছে, কিন্তু তারা ভালোগুলো না খেয়ে খারাপ মাংসগুলো ভক্ষণ করতেছে। আল্লাহ রসুল প্রশ্ন করলেন, হে আল্লাহ, এই মানুষগুলোর এই পাশে তো ভালো মাংস আছে, তারা সেগুলো না খেয়ে খারাপ খারাপ মাংস কেন খাচ্ছে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রসুলকে জানিয়ে দিলেন, এরা হচ্ছে স্বামী থাকা অবস্থায় অন্য ছেলের সাথে কিংবা অন্য কোনো পুরুষ মানুষের সাথে যৌনাচার করেছে, অবৈধ কথাবার্তা বলেছে, বিভিন্ন অশ্লীল বাক্য লাভ করেছে। আবার এরা হচ্ছে ওই ধরনের হাজব্যান্ড যারা তার বৈধ স্ত্রী থাকা সত্ত্বেও অন্য স্ত্রীর সাথে কথোপকথন করেছে। এক কথায় ছেলে মেয়ে যারা অবৈধভাবে স্বামী স্ত্রীর অনুপস্থিতিতে এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে খারাপ খারাপ পুছা মাংস পান করাবেন, নাউজুবিল্লাহ। পচা বাসি গন্ধযুক্ত দুর্গন্ধযুক্ত মাংস খেতে বলবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রসুলকে এগুলো একটা একটা দেখানোর মাধ্যমে আমাদেরকে সতর্ক করে দিয়েছেন। এরপর হচ্ছে আরেক দল মানুষ যাদেরকে বিভিন্ন বোঝা দেওয়া হচ্ছে, তারা এই বোঝাটা নিতে পারছে না। মনে করেন 100-200 কেজির বোঝা একজন মানুষ তো বহন করা সম্ভব না, কিন্তু ফেরেশতারা সেখানে আরও বোঝা দিচ্ছে, একটা তুলতে পারছে না, আরও বোঝা দিচ্ছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা সাল্লাম প্রশ্ন করলেন, এরা কারা? এদের এই কঠিন অবস্থা কেন? এরা তো এই বোঝা পাচ্ছে না, তাদের উপর আরও কেন বোঝা দেওয়া হচ্ছে? আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তর দিয়ে দিলেন, এরা হচ্ছেন ওই সকল মানুষ যারা আমানতকে রক্ষা করতে পারে নাই, নাউজুবিল্লাহ। আমানত দিয়েছে, এতিমের হক হতে পারে, যে কোনোভাবে আমানত দিয়েছে, সে সেটা বক্ষণ করে খেয়ে ফেলেছে, আমানতকে রক্ষা করতে ব্যর্থ হয়েছে। আল্লাহ রসুলকে একটা একটা ওই যে বললাম, আমাদের চোখে মেরাজ হচ্ছে এক চোখের পলকের মতো, আর আল্লাহ এবং আল্লাহ রসুলের যে মেরাজ হয়েছিল সেটা প্রায় 26 থেকে 27 বছরের পর্যন্ত। সুতরাং অনেক কিছুই দেখিয়েছেন, তার মধ্যে এটা একটা অন্যতম, যে যারা আমানতকে রক্ষা করতে পারবে না তাদের অবস্থাই ভয়ঙ্কর রকম হবে। আরেক শ্রেণীর মানুষ আমরা দেখতে পাই, যেটা হচ্ছে কথাকে মজাক করার জন্য, অন্যকে হাসানোর জন্য কিংবা নিজ থেকে বানিয়ে চিন্তা ভাবনা না করে অনেক কথা বলে ফেলে, অমুক এইরকম তমুক এইরকম। এদের অবস্থা কীরকম হবে জানেন? তাদেরকে একটা কঠিন পাথর থেকে বের করা হবে আর সেখানে ঢুকতে দেওয়া হবে না, তারা ঢুকার বড় চেষ্টা করবে। এটা দ্বারা বোঝানো হচ্ছে যারা এই ধরনের অন্যের বিরুদ্ধে উল্টাপাল্টা মিথ্যা কথা বলে বেড়াবে, অন্যের বিরুদ্ধে মজাক করার জন্য কিংবা অন্যকে কষ্ট ফেলানোর জন্য, তাদের অবস্থা তারা আস্তে আস্তে জান্নাত থেকে বেরিয়ে জাহান্নামের দিকে নিজেদেরকে অগ্রসর করবে, নাউজুবিল্লাহ। আরেক শ্রেণীর মানুষ আছে যাদের টুট এবং জিহ্বা কেটে ফেলা হবে কাছি দিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করবেন, এরা কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এরা হচ্ছে ওই ধরনের বক্তা, ওয়াইস, যারা হচ্ছে সত্য মিথ্যার মিশ্রণ করে মানুষের কাছে জ্ঞানকে প্রকাশ করেছে, যারা কুসংস্কারকে সমাজের মধ্যে লিলিয়ে দিয়েছে, যারা বিভ্রান্ত উল্টাপাল্টা মাসআলা দিয়ে সমাজকে ধ্বংস করেছে, আল্লাহ এবং আল্লাহ রসুলের কোরআনকে যারা অ্যাভয়েড করে বিভিন্ন ধরনের মাসআলা দিয়েছে, কুসংস্কার চালু করেছে। ওই যে বললাম, আমাদের সমাজে এতগুলো কুসংস্কার চালুর অন্যতম কারণ হচ্ছে ইমামরা, খতিবরা। কারণ তারা কোনো না কোনো সময় এগুলো যখন দেখছে নিষেধ করে নাই। কারণ নাম রাখতে গেলে এই ধরনের বতিততি জ্বালিয়ে যদি নাম রাখা হয়, সেখানে 100-200 টাকা তো হাদিয়া পাওয়া যায়। এই ধরনের বিভিন্ন কুসংস্কারগুলো তারা বিরুদ্ধে বলতে পারে নাই, সৎসাহস নাই। 100-200 টাকা তো আমার ইনকাম হচ্ছে, চালু থাকুক না, সমস্যা কি? এই ধরনের যারা কোরআন শিকার পরেও কুসংস্কারকে, সমাজকে সুস্থ করতে পারে নাই, সমাজ থেকে এই ধরনের অপসংস্কৃতি দূর করতে পারে নাই, তাদের জিহ্বা এবং টুটকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাছি দিয়ে কেটে ফেলা হবে, নাউজুবিল্লাহ। সেজন্য দুনিয়ার জমিনে এই ধরনের ভণ্ডামি যেন আমরা না করি, কুসংস্কার যেন আমরা সমাজের মধ্যে লিলিয়ে না দিই। আমার মতন ইমাম খতিব সমাজে থেকে কী লাভ যদি আমি হক কথা বলতে না পারি, যদি আমি টাকার লোভে হক কথাটা বলতে বাধ্য না হয়ে আমার ভিতরে রেখে দিয়ে 100-200 টাকার লোভে পড়ে আমার মতন খতিব মুয়াজ্জিন কিংবা ইমাম সাহেবের কি দরকার? আমার তো অবস্থা ভয়াবহ হবে। সুতরাং খবরদার,
কুসংস্কার যেন আমরা না করি এবং এই ধরনের আলেম থেকে যেন আমরা হেফাজত থাকি। তাদের কথাগুলো আপনাদের খুব ভালো লাগবে, কারণ আপনারা যেটা করতেছেন তারাও সেটা করতেছে, তাদের দান্দাও হচ্ছে আর আপনাদেরও ভালো লাগতেছে। এটা তো আমাদের মুরব্বীরাও করেছে, হুজুরও করতেছে, তার মানে এটা জায়েজ আছে, আপনাদের করতে ভালো লাগবে। কিন্তু এগুলোর ভয়ঙ্কর রকমের শাস্তি কিন্তু অপেক্ষা করতেছে। এরপরে আরেকটা বিষয় আছে, এতিমের মাল যারা বক্ষণ করে তাদের এই যে পায়খানার রাস্তা দিয়ে গুস্ত বের হবে, মাংস বের হবে, সেগুলো আবার তাদেরকে বক্ষণ করতে খেতে বলা হবে, নাউজুবিল্লাহ। এরা হচ্ছে যারা এতিমের মাল বক্ষণ করেছে, অন্যায়ভাবে আত্মসাৎ করেছে। আরেক শ্রেণীর মানুষ আছে যাদেরকে মাথা নিচের দিকে লটকানো হবে, তারা হচ্ছে জেনাকারিনী মহিলা কিংবা জেনাকারী পুরুষ। এরপর আরেকটা হচ্ছে, শেষ করে দিচ্ছি, পরনিন্দা পরচর্চা যারা করে, যারা সমালোচনা করে।